করলাম লড়লাম জিতলাম রে। দীর্ঘ 10 বছর পর আবার আইপিএল ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স। 2012 সালে এই চিপকেই প্রথমবারের জন্য কলকাতা নাইট রাইডার্স চেন্নাইকে হারিয়ে আইপিএল ট্রফি জিতেছিল। যদিও তার 2 বছর পর 2014 সালে ফের আইপিএল ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার সমস্ত কিছুকেই যেন ছাপিয়ে গেল। যেভাবে দাপট দেখিয়ে এবারে চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স, এরকম চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড কি অতীতে রয়েছে? যেখানে কলকাতা নাইট রাইডার্স লিগ পর্বের শেষে টেবিল টপার হিসেবে শেষ করেছে, আবার আইপিএল ইতিহাসে প্রথমবারের জন্য টেবিল টপার হিসেবে শেষ করেছে। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি নেট রান রেটের রেকর্ডও করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই কলকাতা নাইট রাইডার্স এবার যেভাবে দাপট দেখিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হলো সেটা কিন্তু অসাধারণ ব্যাপার। 2012-14 সালে দুবার যে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। সেই গৌতম গম্ভীরকে ফের মেন্টরের দায়িত্ব দিয়ে কলকাতা নাইট রাইডার্স যেন চমকেই দিয়েছিল। শেষ অবধি সেই গৌতম গম্ভীরের মেন্টরশিপে এবার আইপিএল ট্রফি জিতল কেকেআর। যদিও শ্রেয়াস আয়ার এইবার আইপিএল ট্রফি প্রথমবার জিতলেন, বলা যেতেই পারে পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জিতলেন শ্রেয়াস আয়ার। গত 2 মরশুমের কথা ভাবুন, 2022 এবং 23 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স আহামরি কিছুই ছিল না, কিন্তু গৌতম গম্ভীরকে ফিরিয়ে একেবারে বাজিমাত করে দিয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। গৌতম গম্ভীরকে মেন্টরশিপে ফিরিয়েই কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে ছাড়লেন জিজি। তবে ভুলে গেলে চলবে না, গৌতম গম্ভীর কিংবা ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের পারফরমেন্স যেরকম প্রশংসনীয়, তেমনি কলকাতার প্রত্যেক ক্রিকেটারের পারফরমেন্সও কিন্তু চোখে পড়ার মতো। নিজের নিজের দায়িত্ব পালন করেছে প্রত্যেক ক্রিকেটাররা, আর এই জন্যই তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো শাহরুখ খানের দল। এবছর কেকেআরের আইপিএল জয়ের অন্যতম কারণ যদি বলা হয় সেক্ষেত্রে বোলারদের বলতেই হবে, কারণ ব্যাটারদের থেকে বোলাররাই কাজটা সহজ করে দিয়েছে। কারণ কলকাতার বোলারদের পারফরমেন্স যদি দেখা যায় সেক্ষেত্রে আপনিও চমকে উঠবেন। যেখানে বরুণ চক্রবর্তী 21টা উইকেট পেয়েছেন চলতি আইপিএলে, পাশাপাশি 19 উইকেট পেয়েছেন হর্ষিত রানা, 19 উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল, 17 উইকেট নিয়েছেন সুনীল নারিন, 17 উইকেট পেয়েছেন আবার মিচেল স্টার্কো, 11 উইকেট পেয়েছেন বৈভব অরোরা। পাশাপাশি যদি দেখা যায় 500-র কাছাকাছি রান করেছেন সুনীল নারিন। এই অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন সুনীল নারিন। সুনীল নারিন কেকেআরের একমাত্র ক্রিকেটার যিনি 3-3টে ট্রফি জিতলেন কেকেআরের হয়ে। একেবারে বলা যেতেই পারে তিনি কিংবদন্তি ক্রিকেটার, একেবারে কিংবদন্তি ক্রিকেটার, লিজেন্ড বটে। গতকাল ফাইনাল চলাকালীন দেখতে পাচ্ছিলাম যে মিচেল স্টার্ককে কেনার সময় যখন নিলাম হচ্ছিল তখন দেখছিলাম গৌতম গম্ভীর যখন 24,75,00,000 টাকায় মিচেল স্টার্ককে কিনে ফেললেন, তারপরে একেবারে হাসি দেখতে পাচ্ছিলাম গৌতম গম্ভীরের মুখে। তারপরে এই আইপিএল শুরু হওয়ার পর একের পর এক যেভাবে বেধড়ক মাঠ খাচ্ছিলেন মিচেল স্টার্ক, তারপরে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে এত টাকা ব্যয় করে কেন কেনা হলো মিচেল স্টার্ককে, কিন্তু গৌতম গম্ভীর ভরসা রেখেছিলেন এই অস্ট্রেলিয়ান পেসারের উপর। এবং চলতি আইপিএলের নকআউট পর্যায়ে যেরকম পারফরমেন্স করলেন মিচেল স্টার্ক একেবারে অসাধারণ। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনালে 2টো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। আসলেই বিশ্বমানের বোলাররা আসল জায়গায় গিয়ে নিজের পারফরমেন্স দেখিয়ে দেন, আর সেটাই হলো বিশ্বকাপ জয়ী এই বোলার দুর্দান্ত বল করলেন 2 নকআউট ম্যাচে। অনেকেই বলছিলেন যে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স যেভাবে চুপ করিয়ে দিয়েছিলেন 2023 ওয়ার্ল্ড কাপে আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে, সেভাবেই গতকালকের ম্যাচেও চুপ করিয়ে দেবে, কিন্তু সেটা হলো কই। কলকাতা নাইট রাইডার্স যেভাবে দাপটের সহিত জিতলো একেবারে সেই মিথ কার্যত ভেঙে গেল। বলা যেতেই পারে প্যাট কামিন্সের যে বিজয় রথের চাকা ঘুরছিল সেটা কোথাও গিয়ে থেমেই গেল, এবং শ্রেয়াস আয়ারের হাত ধরেই সেই ট্রফি আসলো কলকাতার ঘরে। কালকে দেখছিলাম ফাইনাল ম্যাচে কলকাতার প্রত্যেকটা মালিকই উপস্থিত ছিলেন, জুই চাওলা থেকে শাহরুখ খান। যদিও শাহরুখ খান অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দেখার পরে আহমেদাবাদের হসপিটালে ভর্তি ছিলেন কিং খান। তারপরে তিনি ফাইনালে আসতে পারবেন কিনা এই নিয়ে সংশয় তৈরি হয়েছিল, কিন্তু তারপরে মাস্ক পরে দেখা গেল কিং খানকে। যদিও গৌরী খান উপস্থিত ছিলেন এই স্টেডিয়ামে, এবং চিপকের এই স্টেডিয়ামে যেখানে 2012 সালে আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, সেখানে আরও একবার যেন ইতিহাস তৈরি করলো কলকাতা নাইট রাইডার্স। এবং জয়ের মুহূর্ত যতই ঘনিয়ে আসলো তারপরেই কলকাতা নাইট রাইডার্সের প্রধান মালিক শাহরুখ খানকে দেখলাম মাস্ক খুলে ফেলতে এবং গোটা মাঠ পরিদর্শন করলেন। বলা যেতে পারে এই বিজয় উৎসব শাহরুখ খানকে দেখার জন্য অধীর আগ্রহে অনেক মানুষ ভিড় জমান স্টেডিয়ামে, সেটাও কিন্তু দেখা গেল গতকালকের ম্যাচে। এবং শাহরুখ খানের এই বিজয় উল্লাস দেখে নিঃসন্দেহে বলা যেতেই পারে কতটা স্বস্তি পেয়েছে 10 বছর পর আইপিএল ট্রফি জিতে। এবং কালকের ম্যাচে দেখতে পেলাম যেখানে কলকাতা নাইট রাইডার্স প্রায় 10 ওভারের কাছাকাছি ওভারে ম্যাচ জিতে নেয়, যেভাবে দাপটের সহিত জিতে নেয়। ম্যাচ শেষ হলো 10:30টার সময়, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলো রাত 12টার পরে। এত কেন লেট হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তা নিয়ে কিন্তু অনেকেই সমালোচনা করছেন। কেকেআর ক্যাপ্টেন এই নিয়েও যেন খোঁচা দিয়েছেন বিসিসিআইকে। আমরা গতকালকের ফাইনাল ম্যাচের পর যখন কলকাতা জিতলো তারপর শাহরুখ খান মাঠে নেমে আসলেন এবং কলকাতার
ক্রিকেটারদের সঙ্গে যেভাবে বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন শাহরুখ খান, তারপরে দেখলাম যে হর্ষিত রানাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছিল ফ্লাইং কিসের জন্য, সেই কিস করার জন্য সবাইকে অনুরোধ করেন শাহরুখ খান, এবং তখন দেখছিলাম যে সেইভাবেই বিজয় উল্লাসে মেতে ওঠেন শাহরুখ খান এবং কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। অসাধারণ মোমেন্ট ছিল সেইটা, যে কারণে সামান্য ফ্লাইং কিসের জন্য যেখানে সাসপেন্ড করা হয়েছিল, কলকাতার উপর যে বোর্ড কতটা ক্ষিপ্ত, সবসময় যে একেবারে কলকাতাকে সহ্য করতে পারে না সেটাই কিন্তু প্রমাণ পেয়েছিল সমর্থকরা। পাশাপাশি কলকাতাকে এইভাবে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল তারপর কিন্তু মেনে নিতে পারেননি, এবং গতকালকে সেরকমই সেলিব্রেশন দেখলাম। এবং যদি দেখা যায় যে কালকের ম্যাচের যদি বিশ্লেষণ অবশ্যই আপনাদের সামনে করতেই হবে, যেখানে কলকাতা এক পেশে যেভাবে ম্যাচ জিতলো আইপিএল ইতিহাসে কখনো দেখাই যায়নি ভাই, কখনো দেখাই যায়নি এরকম দাপটে জয়। যেরকমটা প্রথম কোয়ালিফায়ারে দেখেছিলাম 13 ওভার সামথিং ওভারে জিতেছিল কলকাতা, ফাইনালে গিয়েও 10 ওভারের কাছাকাছি গিয়ে কলকাতা নাইট রাইডার্স যেভাবে হায়দ্রাবাদকে উড়িয়ে দিল, এই কলকাতা চ্যাম্পিয়ন না হয়ে কি পারা যায়? এই কলকাতা যেভাবে দাপট দেখিয়েছে চলতি মরশুমে, এই কলকাতা পারফরমেন্স একেবারে সবাই প্রশংসা করছে। একেবারে দেখছিলাম চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে বেঙ্গালুরু, প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি যারা কিনা প্লে অফে উঠতে পারেনি কিংবা ফাইনালে যেতে পারেনি তারা কিন্তু উইশ করেছে কলকাতা নাইট রাইডার্সকে। অর্থাৎ কলকাতার এই যে দাপটে পারফরমেন্স আইপিএল ইতিহাসে আর কখনো দেখাই যায়নি। গতকালকের ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করতেই হবে, যেখানে কলকাতা নাইট রাইডার্স যেভাবে দাপট দেখিয়ে জিতেছে তার বিশ্লেষণ না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার যে জয়, সেই জয় কিভাবে আসলো এই নিয়ে আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেখা গেল যে কালকের ম্যাচে যেখানে টসে জিতে যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সেটাই কিন্তু বুমেরাং হয়ে দাঁড়ালো, সেই ভুলটাও করেছিল কোয়ালিফায়ার 1 ম্যাচে। অর্থাৎ কলকাতার সামনে যে কোনো দল আসলেই যে মুখ থুবড়ে পড়বে সেটা কিন্তু পরিষ্কার, সেটাই দেখা গেল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তেমনই কিন্তু শ্রেয়াস আয়ার 11টা টসে হারলো এই চলতি মরশুমের আইপিএলে, কিন্তু সেই টসে হার কোনোভাবেই প্রভাব ফেলতে পারলো না, কারণ কলকাতার প্রত্যেকটা খেলোয়াড়ের এই পারফরমেন্সের জন্য। যেমনটা অভিষেক শর্মাকে দেখলাম 5 বলে 2 করলেন, স্টার্ক যেভাবে প্রথম ওভারে ফিরিয়ে দিলেন, অসাধারণ। এরকমভাবেই ট্রেভিস হেডকে ফিরিয়ে দিয়েছিলেন কোয়ালিফায়ার 1 ম্যাচে, এবং ট্রেভিস হেডকে যেভাবে বৈভব অরোরা যেভাবে আউট করলেন, কিপার ক্যাচ করালেন, নিঃসন্দেহে বলা যায় দুর্দান্ত। ত্রিপাঠীকেও স্টার্ক আউট করে বুঝিয়ে দিলেন তিনি বিশ্বমানের বোলার, তিনি নকআউট পর্যায়ের দুর্দান্ত বোলার। পাশাপাশি মার্করাম কিন্তু খেললেন 23 বলে 20 রানের ইনিংস। নীতিশ রেড্ডি, যিনি ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি 20 বলে 13 করলেন। ক্লাসেন 17 বলে 16 করলেন। শাহবাজ 7 বলে 8 করলেন। এই রকম যে ব্যাটিং বিপর্যয় দেখবে হায়দ্রাবাদ বা কাব্য মরানের দল, সেটা কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি, কিন্তু আমরা আশঙ্কা করেইছিলাম যে কলকাতার সামনে নাস্তানাবুদ হবেই হবে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় এই যে কারিগর, এই যে হায়দ্রাবাদের ব্যাটিং ধসের কারিগর কারা, স্টার্ট যেভাবে 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, বৈভব অরোরা 3 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, হর্ষিত রানা 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, নারিন 4 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। রাসেলকে অসাধারণ বললেও কম বলা হবে, তিনি যেভাবে সঠিক সময় উইকেট পাচ্ছেন অসাধারণ ভাই। এই রাসেলই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যেমনটা 2 বার 3 বল করে 3 উইকেট পেয়েছেন, সর্বোচ্চ উইকেট কলকাতার হয়ে চক্রবর্তী 2 ওভারে 9 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। পাশাপাশি যদি দেখা যায় তারা কিন্তু অল আউট হয়ে যায় 113 রানে মাত্র। সেক্ষেত্রে রহমানুল্লাহ গুরবাজকে দেখলাম 32 বলে 39 করলেন। সুনীল নারিন যদিও শুরুতেই আউট হয়ে গেলেন 2 বলে 6 করে, কিন্তু ভেঙ্কটেশ আয়ারের ভাই এই ইলেকট্রিক স্ট্রাইকার, এরকম একটা ম্যাচ, সেই জন্য তিনি ইলেকট্রিক স্ট্রাইকারের অ্যাওয়ার্ডও পেয়েছেন। তিনি যেভাবে খেললেন 26 বলে 72 রানের অপরাজিত ইনিংস, পাশাপাশি 3 বলে 6 করলেন শ্রেয়াস আয়ার। অর্থাৎ গুরবাজের পারফরমেন্স অসাধারণ ছিল, যেভাবে তাকে কোয়ালিফায়ার 1 এবং ফাইনালে খেলানো হলো। যদিও কোয়ালিফায়ার 1 ম্যাচে 23 রান করেছিলেন, গতকালকের ম্যাচে 32 বলে 39 করেছেন, এবং এক সময় দেখা গেল লজ্জার ব্যাপার, যেখানে ফাইনালের মতো ম্যাচে বিকল হলো টেকনোলজি, যেখানে একেবারে রিভিউ নেওয়া হলো, একেবারে অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে তার বলটা ব্যাটে লেগেছে, কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত নিলেন আউটের, কারণ সেই সময় ডিআরএস নেওয়ার কোনো রকম সুযোগ ছিল না। টেকনোলজি, ডিআরএসের যে টেকনোলজি সেটা নাকি খারাপ হয়ে গিয়েছিল, বিকল হয়ে গিয়েছিল, এবং শেষ অবধি কলকাতা যেভাবে জিতলো 10 ওভার 3 বলে 8 উইকেটে, এই জয় বড় জয়, এই জয় ভয়ের কারণ প্রত্যেকটা দলের জন্য। অর্থাৎ অনেকে নিন্দুকেরা বলছেন যে কলকাতার এই যে জয়, নিঃসন্দেহে চিপকের মাঠে যেভাবে জিতেছে, কলকাতাতে একেবারে অঝরে বৃষ্টি চলছে। নিন্দুকেরা বলছেন এটা কলকাতায় বৃষ্টি চলছে না, এই বৃষ্টিটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে যারা ছিল, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, এই সমস্ত দলের সমর্থকদের চোখের জল।
চোখের জল পড়ছে কলকাতার বুকে, অর্থাৎ বৃষ্টি নয়, এমনটাই বলছেন নিন্দুকেরা। অর্থাৎ কলকাতার এই দাপটে জয় আইপিএল ইতিহাসে কখনো দেখাই যায়নি। এরকম দাপটে জয় গোটা মরশুম জুড়ে যেভাবে দাপট দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, বলাই যায় এটা একটা বড় জয়। চিপকের সেই স্মৃতি ফিরিয়ে ফের চ্যাম্পিয়ন শাহরুখের দল, 2012 সালের সেই স্মৃতি উস্কে দিয়ে ফের একবার চ্যাম্পিয়ন শাহরুখের দল, কিং খানের দল। 2014 সালে যদিও শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু 10 বছরের ট্রফি খরা মিটল সেই চিপকেই, এবং অসাধারণ একটা জয়ের সাক্ষী থাকলাম। রয়্যাল টিভি প্রথমে বলেছিল যে কেকেআর এইবার চ্যাম্পিয়ন হচ্ছে, আমাদের প্রেডিক্টই সঠিক হচ্ছে, সেই জন্য আমরাও খুশি, কলকাতার সমর্থকরাও খুশি, কেকেআরও খুশি, এবং চমকপ্রদ একটা ম্যাচ দেখলাম। হাড্ডাহাড্ডি লড়াই না হলেও এক পেশে কলকাতার যে লড়াই, কলকাতার যে দাপটে লড়াই, পুরো মরশুমের মতোই ফাইনালেও দেখা গেল একই ছবি। শেষ হাসি হাসলো কলকাতা নাইট রাইডার্স, শেষ হাসি হাসলো আলু ছাড়া বিরিয়ানি হায়দ্রাবাদ নয়, শেষ হাসি হাসলো আলু দিয়েই বিরিয়ানি কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ আলুর বিরিয়ানির জয় হলো, অবশেষে কলকাতা জিতলো তৃতীয়বারের জন্য আইপিএল। এই যে দুটো স্টার, নেক্সট ইয়ার থেকে 3টে স্টার নিয়ে খেলবে কেকেআর। এরপরেও যদি টানা চ্যাম্পিয়ন হয়ে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড যদি পেরিয়ে যায়, ভেঙে দেয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গৌতম গম্ভীর যেভাবে বদলে দিয়েছেন, অসাধারণ, প্রত্যেকটা ক্রিকেটারের ভূমিকাও অনস্বীকার্য বলাই যায়। কলকাতার এই দাপটে ইনিংস, কলকাতার এই দাপটি মরশুম, কলকাতার এই দাপটে জয় নিঃসন্দেহে একেবারে বাড়তি অক্সিজেন দেবে আগামী বছরের জন্য। খুব ভালো থাকবেন, কলকাতার এই জয় উদযাপন করুন। আমার বুকে কেকেআর, আমি কলকাতা, করেছি, লড়েছি, জিতেছি রে, করবো, লড়বো, জিতবো ইন ফিউচার। খুব ভালো থাকবেন, আর অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, সেই সমস্ত খবরের জন্য প্রতিনিয়ত রয়্যাল টিভিতে চোখ রাখবেন, কারণ নির্ভেজাল খবরের একমাত্র ঠিকানাই হচ্ছে রয়্যাল টিভি। কেকেআরের জয় উদযাপন করুন, আর অবশ্যই টি20 বিশ্বকাপের খবরের জন্য অপেক্ষা করুন রয়্যাল টিভির পর্দায়। খুব ভালো থাকবেন, অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল টিভিতে। জয় কেকেআর, করবো, লড়বো, জিতবো রে। কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আর একটা কথা বলতেই হবে, কারণ কলকাতার এই যে জয়, নিঃসন্দেহে এই বছরে কলকাতা ক্লাবের দাপটে যে পারফরমেন্স, সেটা নিঃসন্দেহে আরেকবার না বললেই নয়। যেখানে আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স, পাশাপাশি ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান, সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল, আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান, যদিও ফাইনালে গিয়ে তারা হেরে গিয়েছে মুম্বাই সিটি এফসির কাছে, কিন্তু আই লিগও জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ কলকাতার ক্লাবের জয় জয়াকার এই বছরে। খুব ভালো থাকবেন, অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল টিভির পর্দায়। টাটা।